সূরা আল বাকারার বাংলা অনুবাদ। এখন আমি সূরা আল বাকারার 131 নম্বর আয়াত থেকে 240 নম্বর আয়াত পড়ে শোনাবো আপনাদের। আমার সাথে থাকবেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 231। এবং যখনই তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্যত পালন করে, তখন হয় বিধিসম্মত তাদেরকে রেখে দিবে বা ভালোভাবে মুক্ত করে দিবে। তাদের ক্ষতি করে বাড়াবাড়ি এর জন্য আটকে রেখো না। যে ব্যক্তি এরূপ করবে সে নিজেই প্রতি জুলুম করে এবং তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার বস্তু করো না। আল্লাহর নিয়ামত এবং যে কিতাব ও হিকমত তোমাদের উপর নাজিল করেছেন তার দ্বারা তিনি তোমাদেরকে শিক্ষা দেন, তাকে স্মরণ করো আর তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো আল্লাহ প্রত্যেক বিষয়ে মহাবিজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 232। যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা ইদ্যতকালে নির্দিষ্ট সময় পূর্ব করে, তখন তারা যদি বিধি মতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ স্বয়ং স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে এবং এর দ্বারা তাদের উপদেশ দেয়, এটা তোমাদের জন্য পরিশুদ্ধ ও পবিত্রতম। আল্লাহ জানেন তোমরা যা জানো না। সূরা আল বাকারা আয়াত নম্বর 233। সন্তানদের জন্য স্তন পানকাল পূর্ণ করতে চায়, জননীগণ তাদের পূর্ণ 2 বছর স্তন্য পান করাবে। পিতার কর্তব্য যথাযথ তাদের ভরণ পোষণ করা। কাউকে তার সাধ্যাতীত কার্যভার দেয়া হয় না। কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না এবং ওয়ারিশদেরকেও অনুরূপ বিধান। তবে যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করতে চায়, তবে তাতে তাদের কোনো অপরাধ নেই। আর তোমরা যা বিধিমতো দিতে চেয়েছিলে তা যদি অর্পণ করো, তবে ধাত্রী দ্বারা সন্তানকে স্তন্যপান করাতে চাইলে তাতে কোনো পাপ নেই। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ উহা সম্যক দ্রষ্টা। সূরা আল বাকারা আয়াত নম্বর 234। আর যারা তোমাদের মধ্যে স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষা থাকবে। যখন তারা ইদ্যতকাল অর্থাৎ 4 মাস 10 দিন পূর্ণ করবে, তখন বিধিমতো নিজেদের জন্য যা করবে অর্থাৎ বিবাহ, তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত। সূরা আল বাকারা আয়াত নম্বর 235। আর যদি স্ত্রীদের নিকট তোমরা ইশারা ইঙ্গিতে বিবাহের প্রস্তাব করো আর অন্তরে তা গোপন রাখো, তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে, কিন্তু ন্যায়সঙ্গত কথা ব্যতীত গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না। নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত বিবাহের সংকল্প করো না এবং জেনে রাখো অবশ্যই আল্লাহ তোমাদের মনোভাব জানেন। অতএব তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। সূরা আল বাকারা আয়াত নম্বর 236। যে পর্যন্ত না তোমরা স্ত্রীকে স্পর্শ করেছ এবং তাদের মোহর ধার্য না করেছ, এ সময় তাকে তালাক দিলে কোনো পাপ নেই, কিন্তু তাদের সংস্থানের ব্যবস্থা করবে। বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী, তার বিত্তহীন তার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করবে। এটা সৎ কর্মপরায়ণদের লোকদের জন্য অবশ্য করণীয়। সূরা আল বাকারা আয়াত নম্বর 237। যদি স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও আর মোহর পূর্বেই ধার্য করে থাকো, তবে মোহর
যা ধার্য করেছো তার অর্ধেক দিবে, যদি না স্ত্রী অথবা তার হাতে বিবাহ বন্ধন রয়েছে সে মাফ করে দেয়, এবং মাফ করে দেয়ই তাকওয়ার নিকটতম। তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহশীলতার কথা ভুলে যাও না, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা প্রত্যক্ষ করেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 238। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী অর্থাৎ আসরের নামাজের, এবং আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 239। যখন শত্রুর আশঙ্কা বোধ করো তখন পদব্রজে বা আরোহী ব্যবস্থায় যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 240। যার মৃত্যু আসন্ন এবং স্ত্রীদের রেখে যায় তারা যেন স্বয়ং পত্নীদের জন্য ওসিয়ত করে যায়, যেন ঘর থেকে বহিষ্কার না করে ও 1 বছর ভরণ পোষণ দেয়। হ্যাঁ, যদি নিজেরাই বের হয়ে যায় তবে বিধিমতো নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল বাকারার